একজন বোন আমাকে মেসেজ করেছিল যে দিদি আমাদের 10 বছরের বিবাহিত সম্পর্ক, তার মধ্যে বছর 5 হয়তো কেটেছে, তারপর থেকে যেন সম্পর্কটা কেমন চলছে তো চলছেই। হ্যাঁ, মানে একে অপরের প্রতি যেন সেরকম টানও নেই বা কারোর সঙ্গে সময় কাটানো একসাথে এগুলো নেই। হ্যাঁ, যেন সম্পর্কটার মধ্যে একটা যেন ভাটা তৈরি হয়েছে। হ্যাঁ, আর মানে সেক্স যৌন জীবন যেটা আমরা বলি সেটাও সেই অর্থে ভালো নেই। তো এগুলো মানে কেন হয় বা কী কারণে, তখন আমি তার কাছ থেকে তার সমস্ত কিছু জানতে শুরু করি এবং জানার পরে হ্যাঁ, যেটা আমি আর কি মনে করলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে। তো সেই মনের কথা অনুযায়ী আমার মনে হয়েছে যেটা স্বাভাবিকভাবে এমনিও সাইকোলজি বলে যে বিয়ের 4-5 বছর আমাদের বেশ সুন্দরভাবে কেটে যায়। আর একটা জিনিস যেটা হচ্ছে যে সবচাইতে বড় যে একটাই কারণ আমি বলবো এখানে, যেটা হচ্ছে যে মানে একে অপরকে ব্লেম করা। মানে যে ব্যাপারটা সবচাইতে বেশি মানে খারাপ হয়, এই যে তুমি আমার উপযুক্ত নও, তোমাকে আমার ভালো লাগে না, আর তুমি সে মানে তুমি কিছুই পারো না, তুমি অকর্মণ্য, তুমি অপদার্থ, এই যে একে অপরকে বলা এবং মানে তুমি আমার জীবন নষ্ট করেছো যেটা। তো এই যে মানে এইগুলোতে না একটা মানুষের মনের মধ্যে মানে একটা কি বলবো একটা খারাপ লাগা তৈরি হয়, এর থেকে দূরত্ব তৈরি হয়। আবেগ যেখানে আমাদের থাকে না, আবেগটাকে আমরা যেখানে কন্ট্রোল করে ফেলি আর কি, যেখানে আবেগ থাকে না। আবেগ মানে কি, এই আবেগটা কোন আবেগের কথা বলছি, এটা আবেগ হচ্ছে মানে ইমোশনাল যে ব্যাপারটা। তো ইমোশনাল রিলেশনশিপ ভালো না হলে কি করে ভালোবাসা যৌন জীবন কি করে ভালো হবে? তা তো হতে পারে না, না? তো সারাদিন যদি তুমি সকাল থেকে কোনো মানুষকে এগুলো বলতে থাকো, তোমার এটা ভালো না, তোমার ওটা ভালো না, তুমি এই তুমি তাই, তুমি আর আগের মতো নেই, তোমাকে যেন কেমন লাগে, হ্যাঁ, এইগুলো করতে করতে কি হয়, এগুলো করতে করতে সারাদিন যদি করো, রাত্রিবেলার সময়টা কি করে ভালো হবে বলো তো? সেটা তো হওয়া সম্ভব নয়। তো সবার আগে আমাদের কি দেখতে হবে যে স্বামী স্ত্রীকে ব্লেমিং করাটা একদম বন্ধ করতে হবে। এই ব্লেমটা যেদিন তুমি বন্ধ করতে পারবে, তাহলে কী হবে, তাহলে তোমাদের সম্পর্কটা একটু আস্তে আস্তে ঠিক হওয়ার চেষ্টা হবে। কারোর কিছু দোষ ত্রুটি তো থাকবেই, তো সেগুলোকে একে অপরকে একটু একটু করে মানিয়ে নিতে হবে, একটু একটু করে কাছে আসতে হবে। আদর আবদার এগুলো যদি না থাকে, সবসময় তাকে যদি আমরা একটু দূরে দূরে মানে ঠেলে ঠেলে দিতে থাকি, তাহলে তো আমাদের ভালো লাগবে না এবং সেই সম্পর্কটা ভালো হতে পারে না। সেই সম্পর্কে মানে একটা মানে একটা আস্তে আস্তে কী হবে, সম্পর্কটা ধীরে 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 দূরে সরতে থাকবে। আর দূরে সরে গেলে তোমার কি করে যৌন জীবন ভালো হতে পারে? তো এই জায়গাটাকে আমাদের খুব মাথায় রাখতে হবে। আজকে অন্য কিছু বুঝি, অনেক কিছু কারণ হতে পারে, তবে এই কারণটা কিন্তু মারাত্মক। হ্যাঁ, তো প্রত্যেকটা সময় একটা মানুষকে এটা বললে তার মনটা খারাপ হয়ে যায়, সারাদিন ভারাক্রান্ত হয়ে যায় তার মনটা। মানে সেক্স তো আর এমন নয় হঠাৎ করে হলো, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কিন্তু আগে একটা প্রস্তুতি লাগে। ছেলেদের হয়তো অনেক সময় লাগে না, সেটা তারা মানে বাই নেচার। হ্যাঁ, তো তাদের অনেক সময় লাগে না, কিন্তু মেয়েদের একটা প্রস্তুতি লাগে। তো সেই কারণে মানে জায়গাটাকে তৈরি করতে হবে সুন্দর করে, সময়টা দিতে হবে একে অপরকে, তো একটু সময় দিতেই হবে একটু আধটু। এমনিতেই সাইকোলজি কী বলে যে বিয়ের 4-5 বছর সময় এমনি ভালো থাকে, তারপর থেকে ধীরে ধীরে অনেক কিছু ভালো লাগাগুলো কাটতে থাকে। তো এবং আরও কিছু জিনিস আমরা দেখতে থাকি, সংসারে তো অনেক কিছুই হয়, সেখানে অনেক কিছু থেকে অনেক কিছু ব্লেমিংস তৈরি হয়। ইনলসদের সঙ্গে থাকলে তো আরোই আছে সেই ব্যাপারগুলো, তো যেখানে এরা থাকে না সেখানেও ঘটে এই ব্যাপারগুলো। তো সেই ক্ষেত্রে বলবো সবার আগে এটা বন্ধ করতে হবে, তবেই তো একে অপরের কাছাকাছি আসা যাবে। যতক্ষণ না কাছাকাছি আসা যাচ্ছে, যতক্ষণ না একে অপরের আবেগঘন মুহূর্তগুলো কাটানো যাচ্ছে, ততক্ষণ তো আমাদের যৌন জীবন ভালো হতে পারে না। তো বেশিরভাগ আমরা মেয়েরা, এটাতে বেশিরভাগ মেয়েরা ভুগি, অনেক ছেলেরাও ভুগে। তো এইটা আমাদের সবার আগে দেখতে হবে। তো এই কারণেই এই জিনিসগুলো সব থেকে বেশি হয়। তো এগুলো আস্তে আস্তে যদি আমরা একটু বন্ধ করতে পারি, তাহলে দেখুন আমাদের মানে ভালোবাসার জীবনটাও মানে ভালো হবে, সঙ্গে যৌন জীবনটাও ভালো থাকবে এবং অনেক দিন ভালো থাকবে।